এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ বলেছেন, সিলেটের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখছেন প্রবাসীরা। তাদের রেমিটেন্স এবং বিনিয়োগের কারণে লাভবান হচ্ছে পুরো বাংলাদেশ। কানাডা প্রবাসী সিলেটের কৃতি সন্তান সাদিকুর রহমান কর্তৃক নয়া সড়কে নির্মিত সিলেটের সর্বোচ্চ টাওয়ার পরিদর্শনকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন। ৮০ দশকের শেষ দিকে কানাডায় পাড়ি জমিয়েছিলেন সিলেটের ছেলে সাদিকুর রহমান। সেখানে গ্রোসারি বিজনেস, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট বিজনেস, সিনিয়র কেয়ার হোম সহ আরও একাধিক বিজনেস করে হয়েছেন সফল। ব্যবসার পাশাপাশি কানাডায় মসজিদ ও ইসলামিক সেন্টার তৈরি করা সহ চ্যারিটি কাজেও তিনি রেখেছেন মুখ্য ভূমিকা। এত সব সত্ত্বেও জন্মভূমির প্রতি টান অনুভব করে সিলেটের ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র নয়া সড়কে এসে তিনি একক বিনিয়োগে তৈরি করেছেন বহুতল বিশিষ্ট সাদিক টাওয়ার। বেজমেন্ট, হেলিপ্যাড সহ ২২ তলা বিশিষ্ট এই টাওয়ারই এখন সিলেটের মধ্যে সর্বোচ্চ টাওয়ার। দেশে বিদেশে সফল এই ব্যবসায়ী ব্যক্তিত্ব সবকিছুর জন্য আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করেন। ইগু সত্যি কথা বলতে গেলে সব কিছু আল্লাহর শুকরিয়া, এবং আমি নিজেরে অত্যন্ত ছুটে মানুষ মনে করি। সবই আল্লাহর ইচ্ছা, আর কিছু নাই। সম্প্রতি এই টাওয়ার পরিদর্শন করতে আসেন এফবিসিসিআই এর সাবেক পরিচালক এবং সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি খন্দকার শিপার আহমদ। কানাডা প্রবাসী সিলেটের কৃতি সন্তান সাদিকুর রহমানকে একজন সাহসী বিনিয়োগকারী অভিহিত করে তিনি বলেন, এটা প্রবাসীদের জন্য একটি দৃষ্টান্ত এবং অন্য প্রবাসীদের দেশে বিনিয়োগে আকৃষ্ট করবে। সাদিক টাওয়ারের যে স্বত্বাধিকারী আমার পাশেই দাঁড়ানো সাদিক ভাই, এটা আমি মনে করি আমাদের যারা প্রবাসী আছেন তাদের জন্য একটা দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এবং সবচেয়ে আশ্চর্য এবং খুশির ব্যাপার হচ্ছে যে আমরা আরও প্রবাসী ইনভেস্ট আছে, উনি না আরও অনেকে আগেও করেছেন, আগামীতেও করবেন বা এখনও করতেছেন। উনি যে টাওয়ারটা করেছেন এটা আসলে অনেকে মিলিতভাবেও করা সম্ভব হয় না, এবং টলেস্ট টাওয়ার সিলেটের মধ্যে যে সর্বোচ্চ টাওয়ার মনে করি এটা করেছেন। এটা আমি ওনার সাহসের প্রশংসা করি। এবং শুধু যে টাকা পয়সা থাকলেও যে করা যায় এটা না, সেটার সাথে যে সদিচ্ছা এটাই তার প্রমাণ বহন করে। এবং আমি এইটুকু বলতে পারি যে যারা প্রবাসীরা আছেন, উনি যেহেতু সর্বোচ্চ টাওয়ার করেছেন, এইটার ভিতরে প্রবাসীদের যাতে সুবিধা হয় এবং আমাদের দেশের যাতে ট্যুরিজম যেটা ডেভেলপমেন্ট হচ্ছে, ফরেন ইনভেস্টের একটা এক্সাম্পল হিসাবে উনি কাজ করেছেন। ধর্মপরায়ণ এবং একজন বিনয়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত সাদিকুর রহমানের স্বপ্ন ভবিষ্যতে সিলেটের অসহায় মানুষের জন্য কার্যকর চ্যারিটি প্রজেক্ট বাস্তবায়ন করা। আমার অ্যাকচুয়ালি ড্রিম আলটিমেটলি তো সব আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করতাম হইব। ইগু ইচ অ্যান্ড এভরি টাইম আমার একজনের অন্তর থাকে। বিদেশে যতটুকু নিজের সাংসারিক জীবন হোক, ব্যবসায়িক জীবন হোক, মানি মেকিং জীবন হোক, এর পাশাপাশি আমার সবসময় একটা স্বপ্ন আছিল আখেরাতর জীবনটারে সাথে নিয়ে চলা। ওই হিসাবে আমি কিছু যতটুকু আল্লাহ তৌফিক দিছে ভলেন্টারি কাজ করার চেষ্টা করছি। জানি না আল্লাহ কতটুকু কবুল করবো বা করছে। আর সিলেট ইনশাল্লাহ আমার মেইন ড্রিম হইল গিয়া সিলেটর সাধারণ কিছু মানুষ আছে, হয়তো আজকে আমি খাইতাম পারি আর কালকে আমার এই সুযোগটা আল্লাহ নাও দিতে পারে বা 1 সেকেন্ড পরে নাও দিতে পারে। এইসবভাবে যে মানুষগুলা আছে এরারে একটা পর্যায়ে কীভাবে নেওয়া যায়। বাবা মায়ের জন্মভূমির সাথে সম্পর্ক তৈরি হয়েছে, এজন্যে খুশি সাদিকুর রহমানের ছেলে সামি রহমান। বাবার লিগেসি ধরে বাংলাদেশের সম্পর্ককে ভবিষ্যতে আরও এগিয়ে নিতে চান তিনি। সামি রহমান সিলেটে তার প্রতিষ্ঠিত ব্যবসা প্রতিষ্ঠানের আয় থেকে নির্দিষ্ট একটি অংশ এতিম শিশুদের দান করার অঙ্গীকারও করেছেন। খুব ভাল লাগে, আমার বই নাইন তো ভাল লাগে। আমরা একটা কানেকশন থাকবো আমাদের কালচারের লগে, আমাদের হিস্টোরির লগে, ব্যাকগ্রাউন্ডের লগে। ও জিনিসটাকে আমাদের লাগে খুব ইম্পর্টেন্ট। সো ফর দিস রিজন আমরা খুব হ্যাপি। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট।